তানিশা, তানিশা বলি, মাই প্রিন্সেস, সোনা বাবু, আমার সোনা পাখি, উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে 9টা 10। আমার রোজকারের ডেলি রুটিন যেটা আছে সেটা তো রোজ আমাকে করতেই হবে। জল ভরে নিয়ে চলে এসেছি, এবার রাতের এঁটো কাটাগুলো রয়েছে সেগুলো সব মাজতে হবে। আর এইদিকে দেখো ওরা বাপ বেটি ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, উঠছে না। তো ওরা একটুখানি তারা একটু ঘুমাও, আমি তাহলে কিচেন রুমের কাজগুলো সেরে আসি, তারপরে রুটি করব। তো রুটি করব, বাসন মেজে তারপর ব্রাশ করব, ব্রাশ করে তারপরে রুটি করব। তো চলো কিচেন রুমে যাওয়া যাক। তানিশা ওঠো, বলে বাবা রে বাবা, আমার জান। দেখো রাতেও ঘুমিয়েছে এই জায়গাটাতে, আর আমি ঘুমিয়েছি মিডিলে। ও কি করেছে জানো? ও এইখান থেকে পাল্টি খেয়ে ও আমার জায়গাটাতে চলে এসছে, আর আমাকে পুরো এইভাবে সাইড বালিশের সাথে মিশে দিয়েছে। আমি আর এরকম করে কাজ করে শুয়ে আমি আর এরকম আর হতে পারছে না। তাই বলে এই বাবু সরে যাও, আমি ঘুমাতে পারছি না। ও সেই রাত 3টে দিয়ে না 4টে দিয়ে ও আমার কাছে এইরকম করে পাল্টি খেয়ে সরে আসছে, দিয়ে ওইদিকে সরিয়ে দিচ্ছে, আবার আমার দিকে সরে আসছে। বৌমাসি বাবা আমার হাসি, আমার হাসি দেখো তোমরা সবাই, দেখো তো তানিশা মিম্মিরা সবাই দেখো তো, এই দেখো তানিশা মিম্মিরা, এই দেখো আবার মিচকে হাসছে। দেখো তানিশা মিম্মিরা, তানিশা অনেক বদমাশি হয়ে গেছে। তানিশা বদমাস। চলো আমি তাহলে কিচেন রুমে যাওয়া যাক। তানিশার ঘুম ভেঙে গেছে মানে এবার উঠে পড়বে, চলো। আমার রান্নাঘরের জানলাটাকে খুলে দিই একটু ভালো করে, রান্নাঘরের গুমট গরমটা বেরিয়ে যাক। যে জলগুলো ভরে নিয়ে এসছে এগুলো সব ফ্রিজে তুলতে হবে, তাকে বাসনগুলো ধুয়ে নিই। এক বেসিন বাসন পড়ে রয়েছে, ঝটপট করে ধুয়ে নিই, ঠিক আছে? চলো বাসনটা ধোয়া হয়ে গেছে, এবার যেটা কাজ, চুলোটাকে একটুখানি সুন্দর করে পুছে নিই। এইগুলো একটুখানি বাসন ধুতে সাবানের ছিটাগুলো ওয়ালেগুলোতে চিপকে যায়, তো ওই হাতে ওয়ালগুলো ধুয়ে নিয়েছি যাতে এই দেখো একদম পরিষ্কার হয়ে যায়। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো তোমাদেরকে আজকে একটা কথা বলি, সকালের এনার্জি কিন্তু তোমরাই আমাকে দাও, বিশ্বাস করো। তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে টাইমটা আমার খুব সুন্দর একটা যায়, আর তোমাদের এনার্জিটাই আমি পাই। কারণ কেন, তোমরা যে আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসাই কিন্তু আজ আমরা এত বড় হচ্ছি বা হব, যেটাই বলো। কিন্তু এই যে বড় ছোট সবাই কিন্তু ভালোবাসাটা পাচ্ছি বলেই আজ কিন্তু এই সকালে উঠে তোমাদের সাথে আমার সকালকার মানে রেগুলার রুটিনের কাজ যেটা তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। আমার মতন যারা হাউস ওয়াইফ আছো তারাও কিন্তু সেম এই জিনিসটাই করো। আর ঘর সংসারের কাজ করতে কাকেই না ভালো লাগে বলো তো? সবসময় কি নিজের বেডরুমটাকে পরিষ্কার ক্লিন করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে রাখলে কি হয়, তার সাথে সাথে তো রান্নাঘরটাকেও ক্লিন করে রাখতে হবে মনটা ভালো করার জন্য, তাই না? আমি তোমাদেরকে কালকেও একটা ব্লগে বলেছিলাম যে আমার গ্যাস আর আমার বেড যদি এই দুটো জিনিস যদি খুব সুন্দর হয়ে থাকে আমার মনটা খুব ভালো হয়ে যায়। এই যে সকালে উঠে বাসন থালা মেজে দিয়ে জল ভরে গ্যাসটা পুছে নিচ্ছি। এবার মা মুখ ধুয়ে নিয়েছে, মাকে এবার লাল চা করে দেবো একটু। আর আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই,
আমার কাজ আমি করি, আর আমার কাজ আমাকে মানে আমার কাজ আমি ভালোবেসে যে করি, এটা আমাকে খুব ভালো লাগে। যাই কাজ করুক, আমার বাড়িতে আমার ঘরে কিন্তু বেশি কাজ নেই, দুটো রান্না করা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ব্যাস, তাছাড়া কিছু কাজ নেই। যেইটুকুনি কাজ করি আমি খুব ভালোবেসে করি। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, সেইটা আমি পরিষ্কার করে সুন্দর করে উঠি। আগে আমি কাপড়গুলো মানে ধুতাম, সার্ফ এক্সেল হাতে করলে না আমার হাতগুলো, চামড়াগুলো একদম ফুটো ফুটো হয়ে যায় না, মানে কি বলবো, র্যাশ বেরিয়ে যেত। তো সেই সার্ফটাকে এখন চেঞ্জ করে দিয়ে আমি অন্য সার্ফ ব্যবহার করছি, টাইট সার্ফ। তো তোমাদের দাদাভাই বলেছিল যে কাপড় ধোয়ার একটা লোক রাখবো, আমি কোনো দরকার নেই, অত অযথা পয়সা খরচা করার লাভ নেই, এখন খুবই একটু টানাটানি যাচ্ছে, যার জন্য এই না, যতটা পারবো সব একবারে তো আর ধুতে পারবো না, যতটা পারবো একটু একটু করে ধুবো, আমি নিজে ধুবো। তো গ্যাস ফ্যাস এগুলো সব পুছে নিয়েছি, এই জলের বোতলগুলো যেগুলো ভরে নিয়ে এসেছিলাম ওইগুলো ফ্রিজে করে দিই। প্রেসার কুকারটা আমি আর তোমাদের দাদা ভাই যে কিনে এনেছিলাম বড় বাজারে, ফার্স্ট আমাদের হাতে মানে কেনা, এটা বলতে পারো এটা আমাদের একটা কিনে অভিজ্ঞতা হয়েছে। এটা 5 লিটার। এটা আগে মায়ের জন্য চাটা করে দিই, তারপর আমি ব্রাশ করতে যাচ্ছি। আজ আমি 8 বছর চলে এসেছি। আমার শ্বশুর শাশুড়িকে আমরা সকাল থেকে মানে 8 বছর আগে দিয়েই দেখে এসেছি, 8 বছর থেকে আমি দেখে এসেছি, ওনারা আগে দিয়েই করতো। ওনারা সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু খালি পেটে আগে লাল চা খায়, লাল চা একটু সামান্য মুড়ি দিয়ে হোক, চাই আব্বা তো মুড়ি খায় না, আব্বা 2টা বিস্কিট ভিজিয়ে চাটা খায়। আমি এটা বরাবর দেখে এলাম, ভালো লাল চা খাওয়া এক পক্ষে শরীরের জন্য উপকার, শরীরের পক্ষে অনেক উপকার। তো এটা চাটা করে দিই, চাটা করে দিয়ে তারপর আমি ব্রাশ করতে যাই। আমি ব্রাশ করে নিয়েছি, দেখি একটু কিছু খাই। কি বলতে গেল, রুটি করতে তোমাদের দাদাভাই বারণ করছে, বলে কালকে সব সত্যিকার কথা, কালকে পাউরুটিগুলো এনেছে দেখবে, এই দেখো এইখানে 6-7 পিস মতন পাউরুটি আছে, দেখো। তো তোমাদের দাদাভাই বললো আজকে রুটি করার দরকার নেই, পাউরুটিগুলো কি ফেলে দেবে, পয়সা দিয়ে জিনিস কেনা, সত্যিকারের কথা পয়সা দিয়ে জিনিস কিনে কি ফেলে দেবো বলো তো। তো এই পাউরুটিগুলো রয়েছে, ওইগুলো সব চা করে খেয়ে নিবে। আর কি বলতে, তানিশার জন্য খালি পরোটা করে দেবো, আর মায়ের জন্য একটু, মা আব্বার জন্য একটু পুরি আনতে যাচ্ছে। চলো আগে জলটা খাই। আব্বাকে আগে চাটা দিয়েছি, ঠান্ডা জল নিয়ে নিয়েছি, একটু মিক্স করে খাই, ঠান্ডা করে মিক্স করে খাই, হয়তো সকালবেলা অত ঠান্ডা খাবো শরীর খারাপ হয়ে যাবে।
ব্যাস একটু চিড়েটা খেয়ে নিই জলদি করে। তো চিড়েটা খেয়ে দিয়ে আর নাস্তা তো হচ্ছে না। যাক, নাস্তাটা আজকে বাঁচিয়ে দিল আমাকে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, ওইদিকে তোমাদের দাদা ভাই টিভি দেখছে, নাস্তা আনতে যাবে এক্ষুনি। আর আমি এদিকে চিড়েটা খেয়ে নিই। চিড়েটা খেয়ে দেখি দুপুরকার কি রান্না বান্না হয় দেখি। একটুখানি চাপ পড়ে রয়েছে, তো খেয়ে আমার আবার আসার কথা আছে, দেখা যাক একটু ঠান্ডা পড়ুক। ঠান্ডা বলতে কি, ওয়েদার একটু ঠান্ডা হোক, তারপরে আসতে বলেছে। এত রোদে গরমে আসতে পারবে না, যেহেতু হার্টের পেশেন্ট। আমার সবাই আমার আব্বার জন্য দোয়া করো। আমার আব্বা হার্টের পেশেন্ট, আমার সবাই দোয়া করো। আর আমার আব্বা খুব ভালো মানুষ। আর আমার আব্বা আমাকে ভীষণ ভালোবাসে। আমার মা আব্বা দুজনেই, আব্বা আলাদা মা আলাদা তা নয়, মা আব্বা দুজনেই ভীষণ ভালোবাসে। আর তোমরা সবাই দোয়া করে যেন আমার মা আব্বা দুজনেই ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার কাছে আসার কথা আছে, একটু ওয়েদার ঠান্ডা হলেই আমার কাছে আসবে, এসে দুদিন থাকবে। আমার আব্বা আমার কাছে নেই করে 1.5 বছর হয়ে গেছে আসেনি। আর 2 বছর আগে এসেছিলো, এসে দিয়ে আমার কাছে 3 দিন, মানে 2 রাত ছিল, আবার 3 দিনের মাথায় বেরিয়ে গেছিল, বাড়ি চলে গেছিল। আমার আব্বা আসবে বলতে আমার আব্বা আসবে, আমি ভীষণ খুশি। আর আমার আব্বাকে তো মানে মাছ মাংস বলতে কি, ছোট ছোট মাছ এইসব খাওয়া যায়। আমার আব্বাকে চাইলেও আমি কিছু ভালো মন্দ করে খাওয়াতে পারবো না, কারণ আমার আব্বা হার্টের পেশেন্ট, বেশি তেল মশলা রিচ খাওয়া ওনার পক্ষে একদম সম্ভব নয়। তো যার জন্য যতটা পারি সবজি রান্না করি। এবার মেয়ে হয়ে কি সেটাকে মন চাই বলো তো, যে সবজি রান্না করে বাপের মুখের সামনে ধরে। ঠিক আছে, আল্লাহর কাছে এইটাই দোয়া করি যে আমার আব্বা সুস্থ আছে, ব্যাস এইটাই আল্লাহর কাছে অনেক বড় চাওয়া বলতে পারো, যে আমার আব্বা সুস্থ আছে। আল্লাহ করে আমার আব্বা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা আমার মন থেকে আমার দোয়া আমার আব্বার জন্যে। আমার আব্বার মুখ দেখলেই তোমাদেরকে মায়া লাগে। আমার আব্বার মুখটাই হচ্ছে মায়া লাগে। তানিশার নানা ভাই নানুকে ভীষণ ভালোবাসে। মানে তানিশা ম্যাম কালকে পড়াতে এসেছিলো, কালকে আমি ওনাকে মানে রুমের ভিতরে বসতে দিয়েছিলাম। তো আজকে দেখি, কালকেও বসেছিল হল রুমটাতে, যেহেতু একজনের না টেবিলটার কাছে দুজনের জায়গা হচ্ছে না, তো যার জন্য ওকে রুমেতে দিয়েছিলাম কালকে তানিশাকে। আজকে ভাবছি যে ফ্রিজটা এইদিকে রয়েছে। তোমরা যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, তারা দেখতে পাও যে আমার রান্নাঘরের গেটের সামনেই কিন্তু ফ্রিজটা আছে। এই দেখো, আমি গেট দিয়ে বেরোচ্ছি, এই দেখো আমার ফ্রিজ, এই আমার রান্নাঘর, এই আমার ফ্রিজ। তো ভাবছি ফ্রিজটাকে কী করবো, টেবিলটা যে ওই ওয়ালের কাছে রয়েছে, টেবিলটাকে এদিকে করে দেবো, আর ফ্রিজটাকে ওই কোণে একদম করে দেবো। তাহলে কি হবে, একটু বড় মতন জায়গা পাবে, তানিশাও বসতে পারবে, তানিশার ম্যামও বসতে পারবে। তো দেখি এটা কখন তোমাদের দাদাভাই করে, আমার একার দ্বারাই তো সম্ভব নয়, বাবারই অনেক ভারী আছে ওই কম্পিউটার টেবিলটা। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই গেছে পুরি আনতে। তো আমরা ব্রেড খেয়ে নেবো, মা আব্বা পুরি খেয়ে নেবে। আর এই যে আমার খেটিটার জন্য আমি রুটি করবো, পরোটা করবো, একটাই পরোটা হবে। তানিশার জন্য করে দিই, ও টিকিয়া কালকে করেছিলাম, টিকিয়া আছে, ও টিকিয়াতে খেয়ে নেবে। চাটা সবাইকে দিবি, চা হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই পুরি এনে দিয়েছে, 5 পিস তোমাদের দাদাভাই পুরি এনে দিতে, আমি 1 পিস রেখে দিচ্ছি, 4 পিস মা বাবাকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে।
আমরা তো নাস্তা করে চলে এসেছি মহাভারত যুদ্ধ করতে। দেখো এইদিকের জিনিস এইদিকে করবো আর এইদিকের জিনিস ওইদিকে করবো। মহাভারতের কাজে লেগে যাই তাড়াতাড়ি করে, তারপরে রান্নাটা শুরু করব। কারণ 3টের সময় ট্র্যাডিশন ম্যাম পড়াতে আসবে, তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে দিতে হবে বাবা কালকে। তাই কত তাড়াতাড়ি করে ঝটপট করে ওকে গোসল করালাম, খাওয়ালাম। যাই হোক অনেক হয়ে গেছে, তো চলে আসবো। একটু ফাঁকা রাখলে কি হয়, এখানে যে ধুলোগুলো ঢুকবে না, ঠান্ডা দিয়ে এরকম ঠিক আছে। ওটা দেখো, এই দেখো ফাইনালি এর লুকটা তোমরা দেখো। এই ফ্রিজটা ছিল একদম এখানটায় আর টেবিলটা ছিল এখানটায়, তো দেখো এইটাই কোনজন ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, এই এত গরমে সিলিং ফ্যান আমাদেরকে ধোকা দিয়ে দিল। আর থাকতে না পেরে সিলিং ফ্যান বলে জবাব দিয়ে দিয়েছে আমি আর পারছি না। তো দেখো এই হলরুমের পাখাটা, এই হলরুমের পাখাটা খারাপ হয়ে গেছে। এই হলরুমে আমাদের টোটালি সমস্ত কাজ হতো, খাওয়া দাওয়া লেখাপড়া, কিন্তু আর এখন আর হবে না মনে হচ্ছে। যে যা গরম আছে আর বসতে পারছি না এই হলরুমে। তো আজকে গিয়েই আমাকে একটা ফ্যান নিতেই হবে, কারণ এখানে হলরুমে আমাদের অনেক কিছু কাজ কাম হতো, লেখাপড়া হতো, তানিশার লেখাপড়া করতো, হলরুমে বসে খাওয়া দাওয়া হতো। তো আর হবে না, তো আজকে গিয়ে আমাকে একটা ফ্যান নিতে হবে। তো কোন ফ্যানটা ভালো হবে দেখি, মার্কেটে যাই, তারপর গিয়ে সাজেস্ট করে। আর তোমাদের মানে কোনো আইডিয়া থাকলে আমাকে একটু জানাবে ও কমেন্টসে দ্বারা কোন ফ্যানটা ভালো হয়। তো চলো আমি এখন যাবো ফ্যান নিতে। চলো, রান্না তো এদিকে মোটামুটি হয়ে এসছে। গরম মশলা আনতে গিয়ে মাথা ঠান্ডা করা মেশিন এনেছি। কি গো, কি এনেছো? গরম মশলা। ও বাবা, সানরাইজের গরম মশলা। ও বাবা, আইসক্রিম এনেছে। কটা এনেছো? সবারই একটা করে। হ্যাঁ দেখো গরম, মাথা ঠান্ডা করো। কাঁচা আমের, এটা কাঁচা আমের আইসক্রিম আছে। তাই তো এই গরমে তো মাথা ঠান্ডা করার জন্য মাথা সব গরম হয়ে যাচ্ছে, যেহেতু এখানটায় আমাদের হল রুমে তো পাখা নেই। ও বাবা, তুমি বেশ ভালোটাই নিয়েছো। গরমে ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা খারাপ হয়ে গেছে। এই দেখো আমারটা দেখো, আমি গালে লাস্টে খাচ্ছি। ওরে বাবা রে, কি টক, দারুণ আইসক্রিম। দেখো তো কারা এই আইসক্রিমটা খেয়েছো বলবে তো, আমি কখনো খাইনি, এই ফার্স্ট খাচ্ছি। দারুণ, একদম টক টক লাগছে, মানে কাঁচা টক মিষ্টি দুটো মিলিয়ে এই দুটো ফ্লেভারের আছে, দারুণ খেতে। মাথাটা গরম হচ্ছে, তার সাথে আইসক্রিম এনে মাথা পেট দুটোই ঠান্ডা করছে। থ্যাংক ইউ। আমারটা আব্বাকে দিয়ে আব্বারটা আমি নিলাম, কেন এটা টক। আব্বা তো টক খেতে পারবে না, এটা কাঁচা আম তো একটু টকও নেই, কিছু খাটা মতন লাগছে, মানে গালে দেওয়ার সময় খাটা লাগছে, কিন্তু খাচ্ছি তো সেটা বেশ ভালো কিন্তু খেতে। তো চলো, আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার খালি এই যে ঝাড় দেবো। দেখো খালি এবার ঘরগুলো ঝাড় দিয়ে তারপর গোসল করে খেয়ে নেবো। ব্যাস, আজকে ছোলার ডালের লাউটা দিয়ে আজকে খাবে, আর সবাই বলবে যে না স্বপ্না রান্না করেছে, সিরিয়াসলি বলছি। চলো, রান্না তো হয়ে গেছে, ভাতের মারটা তেলে তুলে দিয়ে গ্যাসটা পুছে, এখন ঘড়িতে বাজে পুরো 1টা।
1টা বাজে, রান্না তো হয়েই গেছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন ঘড়িতে 3:45 বাজে। তানিশার ম্যাম 3টের সময় এসে পড়াতে বসে গেছে, তারপর তানিশা পড়ছে। তো কিচেন রুমে চলে এসেছি। কিচেন রুমে এসে এই যে দুপুরটা যে এটো কাটাগুলো আছে ওইগুলো ধুয়ে নিই। আর এখানে মা রসুন এনে দিয়েছিল, তো রসুনটাকে কি করেছি জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে পোলাওগুলো নরম হয়ে যায়, তাড়াতাড়ি করে ছিলা হইতে। মারাত্মক লেভেলের গরম, মারাত্মক লেভেলের গরম, বাপরে বাপ। যেন একটা গুমোর যে গুমসানি যে গরমটা হয়, সেই গরমটা এত লাগছে যে বলার কথা নেই। যেন মনে হচ্ছে অ্যালার্জিটাই যেন শেষ হয়ে যাচ্ছে। চলো আমি রসুনগুলো বেছে নিই পকড়ে, এরকম ঘাম ঝরছে। চলো, বাসন ধোয়া কমপ্লিট, রান্নাঘরে সব কাজ কমপ্লিট। গুড ইভিনিং। এখন ঘড়িতে বেজে গেছে 6:20। এখন আর মাগরিবের আজান হয় না, মাগরিবের আজান হবে। তো একটু গড়িয়ে পড়েছিলাম জল এনে, ভাবলাম যে জল আনবো না, এক বালতি এখন 3-4টে বোতল খালি ছিল, তো জলটা এনে দিয়ে একটু গড়িয়েছিলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো এই যে এখানে মাও নেই, মা চলে গেছে ছোট ননদের বাড়িতে। আমি চলে যাবো এখন তানিশাকে আরবি পড়াতে নিয়ে যাবো, টিউশনে যাবে, আরবি টিউশন। তো এখানে তানিশার জন্য আম কেটে নিয়েছি, এখানে আব্বার জন্য আমি চা বসিয়েছি। আব্বাকে একটু চা খাইয়ে দিয়ে যায়, তাহলে কী হবে, আব্বা একটু নিশ্চিন্তে বসে থাকতে পারবে। আর আমার সে আসতে করতে 1:45 মতন বেজে যাবে। আমি আব্বাকে এখন চা করি। তোমাদের দাদা ভাইও নেই, সেও চলে গেছে নিজের কাছেতে। আমি তানিশা আব্বা রয়েছে। দাঁড়াও, আব্বাকে আগে চাটা দিয়ে আসি। আব্বাকে চাটা দিয়ে দিয়েছি, তানিশাকে এবার রেডি করে দিই। 2 little frog jumping high, 2 little birds running to fly. তুমি ভালো করে পড়বে। দেখো আমার সোনা মাটাকে তোমরা দেখো, মাশাআল্লাহ, আমার সোনার মতন মা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তানিশাকে এবার নিয়ে যাচ্ছি। 7:45 হয়ে গেছে, এবার যাই ওকে আরবি পড়তে নিয়ে যাই। তোমাদের দাদা ভাই নেই বলে আমাকে যেতে হচ্ছে, তো যাই, যেয়ে দিই, তারপর তানিশাকে আরবি পড়তে নিয়ে যাই। আর ওইখানে আমি হয়তো 1 ঘন্টা মতন থাকবো, আবার 1:45 দিয়ে 1:45 পর্যন্ত ছুটি হয়ে যাবে। 1 ঘন্টা 1 ঘন্টা মতন থাকবো, তারপর ফের চলে আসবো। চল যাই। গেলাম পায়ে হেঁটে, আর আসছি তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে। তানিশা আরবি পড়া হয়ে গেছে, তানিশাকে নিয়ে ও পাপা চলে এসছে। পাপা ফোন করেছিল আমাকে, কোথায় আছে, আমি বললাম বুন্টিদের ঘরে আছি। তো আসার সময় এই যে বাইকে তানিশাকে টিউশন পড়া হয়ে গেছে আরবি, আর এই যে বাইকে করে যাচ্ছি আমরা, ভু গাড়ি। তো এসে দিয়ে কাপড় জামা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাগনানের দিকে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, এদিকেও বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে। যা গুমোট গরম ছিল, বৃষ্টিটা হওয়ার খুব প্রয়োজন ছিল। বাপরে, আজ বেশ ভালোই ঘুম হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। ভাবলাম বসে আছি, তো বসে থেকে কি করব। তো তানিশাকে আরবি টিউশনে নিয়ে গেছিলাম, কাপড় জামাগুলো পরে গেছিলাম। তো এসে দিয়ে ভাবছি যে কাজ নেই, কিছু নেই, তো কাপড়গুলো ধুয়ে নিই। তো যাই হোক, সকালে উঠে আমারও সম্ভব হয়নি কাপড় ধোয়া। তো যেইগুলো রয়েছে, 1-2 কাপড় জামা রয়েছে, ওইগুলো সব ধুয়ে এই ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে দিয়েছি। আর এখানে কাপড় শুকাতে দেওয়া। তো তানিশা ওইদিকে তার হোমওয়ার্ক করছে, করে নিক, আর আমি আমার কাজে লাগি। তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা করছি। খাওয়ার টাইমে এখন দেরি আছে, এখন খাবো সেই 10টা 10:30 দিক করে। তো দেখো, এই যে 1 গামলা কাপড়গুলো সব ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি। এবার এইগুলো এই ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে মেলে দেবো। এখন ঘড়িতে বাজে দেখো কটা, 10:10 হয়ে গেছে। তো চলো কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। আর তানিশা দেখো আর পড়তে চাইছে না, তাই তো? আর পড়তে ইচ্ছা করে না? কি করবে তুমি? খেলাধুলা করবে? একটু খেলবে বলছে, একটু খেলাধুলা করবে। তো যাই হোক, ওকে বললাম যে 10:30 পর্যন্ত একটু পড়ে নাও, পড়ে দিয়ে তারপরে তুমি উঠে পড়বে। তো আমি কাপড়গুলো মেলে দিয়ে আর ভাত গরম করতে দিয়েছি। এখন 10:30 বাজতে যায়, এক্ষুনি সব খাবার চাইবে। তো এই দেখো কাপড়গুলো সব মেলে দিয়েছি ঘরের ভিতরে, এই যে। আর এখানে ভাত গরম করতে দিয়েছি, আর আম কাটবো। 2টো আম বার করি ফ্রিজ থেকে।
ফ্রিজটা এখানটাই ছিল তো বারবার যেন খুলতে, ফ্রিজ খোলার হচ্ছে তো যেন মনে হচ্ছে এখানটায় ফ্রিজ আছে এরকম করে খুলতে যাচ্ছি। তো যাই হোক, এখানটাতে কোথায় গেল আম? এই তো আম আছে, 3টে আম আছে, 2টো কাটবো, একটা ফের তানিশার জন্য কালকে রেখে দেবো, ও আবার আম ছাড়া ভাত খেতে চায়নি। তো চলো 10:30 বাড়িতে যাই, এবার খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদেরকে এখানে ব্লগ এন্ড করছি। তোমাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই একটু ফলো করে দিও। আর তোমরা প্লিজ একটু আমাদের পাশে থাকো, ভালোবাসো। আর কি বলবো, তোমাদেরকে বেশি বেশি করে একটু ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসা পেয়ে আমরা যেন আরও ভালোভাবে মানে সুন্দর করে আরও ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি, আরও সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এইটা তোমরা আমাদেরকে ভালোবাসা দাও, যেন তোমাদের ভালোবাসাতে আমরা অনেক দূর মানে অনেক দূর পৌঁছাতে পারি। তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে, আমাদের ছোট বড় যে যেখানে আছো তোমাদের সবাই দোয়াতে যেন আমরা অনেক বড় জায়গায় যেন যেতে পারি। তোমাদের ভালো, হ্যাঁ, অনেক বড় জায়গায় যেন পৌঁছাতে পারি। তোমাদের একমাত্র তোমাদের ভালোবাসাতেই কিন্তু সব কিছুই হতে পারে। আমার যারা কলকাতা ব্লগহাটে যারা আমার ফ্যামিলি আছো, যারা আমার ভিডিও যারা তোমরা দেখো, তাদেরকে সবাইকে বলছি তোমরা প্লিজ একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দাও আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো, 10:30 বেজে গেছে, এখানে আমি ভিডিও এন্ড করছি। এখানেই ভিডিও এন্ড করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফিজ।